বন্ধুরা, আমি আমার পছন্দের একটা গান আপনাদের শোনাচ্ছি, কিন্তু পুরোটাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য। এটাকে কেউ পার্সোনালি নেবেন না। গানটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। বউ আমারে খুব মেরেছে, ভোলা মোর মন রে আমার। বউ আমারে খুব মেরেছে, গালটা শুধু ছাড়ে নাই। সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? বউ আমারে খুব মেরেছে, গালটা শুধু ছাড়ে নাই। সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? রাগটা যে তার বেজায় ভারী, জেদটাও বড় বাড়াবাড়ি। রাগটা যে তার বেজায় ভারী, জেদটাও বড় বাড়াবাড়ি। ও ভাই রে, কমার কোনো লক্ষণ নাই, লক্ষণ নাই, লক্ষণ নাই। সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? সবারই তো মরণ আছে, আমার কেন মরণ নাই? এই তোরা যে সবাই স্যারের পড়া করে আসছিস? না রে, আমি আজকে পড়াটা না করতে পারিনি। তুই করেছিস? বই নিয়েই বসতে পারিনি, পড়া মুখস্থ করবো কি করে? কেন রে, বই নিয়ে বসলে কেউ কি তোকে ঝাঁটা নিয়ে তাড়া করেছিল নাকি? না রে, বইটাই তো খুঁজে পাচ্ছি না। কালকে আমি ফেসিয়াল করতে গেছিলাম, তো তাই আমিও আজ পড়াটা করতে পারিনি। এই কৌটো, তুই করেছিস পড়া? হ্যাঁ, আমি পড়া না করে কোনোদিন স্কুলে আসি? স্যার যেখান থেকে ধরবে সেখান থেকে গড় 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 করে বলে দেবো। আরে আমার আমারও ছেলে হয়নি, এখন year স্যার nine-এ আসবে, যাবে, যা আমি বলবে তো স্যার সবাই বক কাহিনী বক বই করবে, নিয়ে বসে। চলে যাবে, হয়ে গেল। এই স্যার এসে গেছে। কিরে, তোরা তো ক্লাসরুমটাকে মাছের বাজার বানিয়ে ফেললি রে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বস সবাই। তোরা কি স্কুলের পড়াটা মুখস্থ করে এসেছিস, না পড়াশোনা না করেই এখানে মুখ দেখাতে চলে এসেছিস? হ্যাঁ স্যার, জলের করেছি মতো স্যার, মুখস্থ করে করেছি। এসেছি। না স্যার, আমরা সবাই পড়াশোনা ভালোভাবে মুখস্থ করেই এসেছি। দেখ, সামনে অ্যানুয়াল পরীক্ষা। এখন থেকে ঠিকঠাক পড়াশোনা না করলে আবার এই একই রুমেই থাকতে হবে। আমরা এই রুমে থাকবো না স্যার, কারণ এই ক্লাসটা অন্য বিল্ডিং এ শিফট হচ্ছে তো। দেখো তো আমার গুণধর ছাত্রদের, কি বললাম আর তার কি জবাব দিল! কোথাকার জল কোথায় নিয়ে ফেললো! এই, তোরা কি শোধরাবি না কোনোদিনও? শোধরাবো কি করে স্যার? আপনি তো আমাদের শোধরানো শেখাননি। আপনি তো স্যার প্রতিদিন ক্লাসে এসে শুধুমাত্র পড়াই বোঝান, মুখস্থ করান, শেখান। কোনোদিন শোধরানো শিখিয়েছেন যে আমরা শোধরানো শিখবো? হ্যাঁ, ঠিক বলেছিস, তোদের শোধরানোটা শেখানো হয়নি। তোরা এক কাজ কর, তোরা পাশের যে মুদির দোকান আছে না, ওই মুদির দোকানে গিয়ে 10 টাকার শোধরানো চা, দেখ তোকে প্যাকেটে করে 10 টাকার শোধরানো দিয়ে দেবে। সেই শোধরানোটা এনে খেয়ে নিবি, তোরা নিজেরা শুধরে যাবি। বুঝেছিস? আমার জন্য 10 টাকা নিয়ে নিস, আমি তোকে পরে দিয়ে দেবো। ফুটো, আমারটাও নিয়ে নিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কালকে 100 টাকার নিয়ে আসবো। যার যতটুকু দরকার তোরা নিয়ে নিস। দেখো তো আমার ছাত্রদের নমুনা, ওরা মুদি দোকান থেকে শোধরানো কিনবে, আবার এনে সবাইকে সাপ্লাইও দেবে। কত সুন্দর বোজনদার ছাত্র আমার। এই পেছি, তুই হাফ ইয়ারলিতে অঙ্কে কত পেয়েছিলি? ওই তো স্যার, 100 থেকে 1 কম। আমার ক্লাসে অঙ্কে এত ভালো নাম্বার তো কেউ পায়নি। তাহলে তো আমিই আগে জানতে পারতাম। স্যার, আমি অঙ্কে 100 থেকে 1ই কম পেয়েছি স্যার। শুধুমাত্র স্যার ওই 100-র আগের ওই একটা দিতে ভুলে গেছে। দেখেছো কাণ্ড! 100-র আগের এক নাকি স্যার দিতে ভুলে গেছে। কি সব ছাত্র আমার! পেছি আমাদের ক্লাসের গর্ব স্যার। পেছি তোদের ক্লাসের গর্ব? এই গর্ব নিয়েই তোরা গর্বিত হ। আচ্ছা পাকা, বলতো, চারিদিকে এত পরিমাণে গাছ কাটা হচ্ছে, এত জঞ্জাল পোড়ানো হচ্ছে, এতে তো বায়ু দূষণ হচ্ছে প্রচুর পরিমাণে, তাই না? এই দূষিত বায়ু আমাদের শরীরে গিয়ে আমাদের ফুসফুসকে নষ্ট করছে। তা এই বায়ু দূষণের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? ভেরি সিম্পল স্যার, সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সাপ্লাই লাইন? কিভাবে? স্যার, বায়ু কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? নাকের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, ঠিক। স্যার, ওই নাকের ফুটোটা ফেভিকুইক দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে আর দূষিত বায়ু ভেতরে প্রবেশ করতে পারবে না। ব্যাস, ঝামেলা মিটে যাবে। তুই নাকের ফুটো বন্ধ করে ভেতরে দূষিত বায়ু যাওয়া বন্ধ করবি? হ্যাঁ স্যার।
দেখেছো এরা কারা? নাকের ফুটো বন্ধ করে বায়ু দূষণের হাত থেকে বাঁচতে চায়। আচ্ছা, বজ্জাতটা আজ কোথায় রে? ও আজকে এত শান্ত কেন? কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এই কোটো, উঠে দাঁড়া। বলুন স্যার। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, জানিস তো? জানি স্যার। তা এই বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে, এর কারণ কি? হবে না স্যার? এই সূর্যের আলো তো সরাসরি পৃথিবীতে এসে পড়ছে, আর যতক্ষণ সূর্য থাকছে ততক্ষণ রোদটা পুরো পৃথিবীর ওপরেই পড়ছে, কোথাও তো কোনো শেড নেই স্যার। তাহলে আপনিই বলুন স্যার, কোনো একটা জিনিসের ওপরে যদি একটানা এতক্ষণ রোদ পড়ে, তাহলে সেটা কি ঠান্ডা থাকে? সেটা তো গরম হবেই স্যার। আমাদের পৃথিবীও এই একই কারণেই উষ্ণ হচ্ছে। এই কারণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে? হারামজাদা, পড়াশোনা করবে না কোনোদিন, বেয়াদব কোথাকার। তা এবার বলতো, এই বিশ্ব উষ্ণায়ন কিভাবে রোখা সম্ভব? এটা আমি বলবো না স্যার, কারণ আমার কোনো জবাবই আপনার পছন্দ হয় না। এমনকি পরীক্ষার খাতাতেও আপনি আমার নাম্বার কম দেন। আমি পরীক্ষার খাতাতেও তোর নাম্বার কম দেই? আচ্ছা ঠিক আছে, বল বিশ্ব উষ্ণায়ন কিভাবে রোখা সম্ভব, তুই বল। স্যার, কাজটা করা কঠিন, কিন্তু করা সম্ভব স্যার। কিভাবে? স্যার, পরের চন্দ্রযানে আমাদের প্রশান্ত মহাসাগর থেকে একটা পাইপ চাঁদে নিয়ে যেতে হবে, আর সেই প্রশান্ত মহাসাগরের জল সেই চাঁদের থেকে মোটরের দ্বারা পৃথিবীর উপরে ফেলতে হবে। তাহলেই স্যার পৃথিবীর তাপ কমে যাবে। আর পাইপের একটা প্রান্ত যেহেতু প্রশান্ত মহাসাগরে থাকবে, তাই কখনো জলের অভাব হবে না। তাই যত খুশি জল ঢালো আর পৃথিবী ঠান্ডা করো, যত খুশি জল ঢালো আর পৃথিবী ঠান্ডা করো। তোরা এক কাজ কর, তোরা আমাদের শিক্ষকদের ক্লাস নে, আমরা তোদের ছাত্র হয়ে যাই। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।